একটানা 4-5 দিন বৃষ্টি হওয়ার ফলে আমার শ্বশুরবাড়ির উঠানের অবস্থা পুরো নাজেহাল। উনি যদিও একজন ভিউ ব্যবসায়ী, তারপর উনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, নাম আজমিরা বিথি, যিনি এরকম ভিডিও করে অসংখ্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু ভাইরাল হবার নেশায় তিনি 7-8 মাসের যে গর্ভাবস্থায় এরকম পিচ্ছিল আঙিনা দিয়ে হাঁটা, কাদাযুক্ত রাস্তায় হাঁটা, কিংবা এই যে এরকম বাজারঘাট সব কিছুই কিনে করে শুধু টাকার জন্য, মানে টাকা ইনকামের জন্য এতটা মানে নিচে নামতে পারে মানুষ, সেটা এনাকে না দেখলে কেউই বুঝতাম না। মানে এইরকম অবস্থায় দেখেন কি রকম কাদা রাস্তা, কেন ওনাকে যে পিচ্ছিল আঙ্গিনা, কেন ওনাকে এখানে আসতে হবে? মানে সব কিছুই শুধু এই দেখেন পড়তে লাগছে, কিন্তু সব কিছুই শুধু ভিউয়ের আশায়। মানুষের যে মন্দ বা যে বাজে কমেন্টগুলো বা মানে ওনাকে শুধরানোর মতো যে কমেন্টগুলো, এগুলোর কোনো তোয়াক্কাই কিন্তু তিনি করেন নাই, শুধু তিনি ভিউ ব্যবসা করে গেছেন। গত রাত্রে একটা ভিডিওতে দেখলাম উনি এরকম লেবার পেন ওঠার কারণে হসপিটালে ওনাকে নেওয়া হচ্ছে বাড়ি থেকে। তো মানে এই যে মানুষ এতটা নিচু, যেটা মানুষের তো প্রাইভেসি বলতে একটা বিষয় থাকে। আপনি ডেইলি ব্লগার, আপনি বিভিন্ন বিষয়ে ব্লগ করতে পারেন, কিন্তু এরকম প্রাইভেসি বা প্রাইভেট জিনিসগুলো কেন মানুষের সামনে আনতে হবে? এটা যে আসলে কতটা খারাপ জিনিস, এটা যদি উনি বুঝতেন তাহলে কিন্তু যে এরকম সিচুয়েশনেও কিন্তু ভিডিওগুলো মানুষের সামনে মানে নিয়ে আসতেন না। তো সন্ধেবেলা দেখি যে সাইবার সিকিউরিটি থেকে ওনার পেজটা হ্যাক করা হয়েছে। একজন প্রকৃত মানুষ হিসেবে কখনোই অন্য একজন মানুষের ক্ষতি চাওয়া বা মানে ক্ষতি করা এরকম কখনোই আমি আশা করি না, বা এরকম কেউ করলেও সেটাকে আমি সাপোর্ট করি না। তো যদিও মানুষ অনেকেই ওনাকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন, হয়তোবা তারাও বিরক্ত, যার কারণে কিন্তু উনি সেটা বুঝতে পারতেছেন না। তো সবাইকে অনুরোধ করব, সবাই আসলে ওনার জন্য দোয়া করবেন যেন উনি ভবিষ্যতে ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।